আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা পাঙ্গাস মাছ দিয়ে রান্না করেছিলাম কীভাবে সেটাই শেয়ার করতেছি। তো এখানে যে মিষ্টি কুমড়াগুলো ভালো করে কেটে নিচ্ছি। তো এই কাজটা আমার বোন করতেছে। তো এগুলো যে কেটে নিচ্ছি। এখানে পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচ বেটে নেব। তো এখন এগুলো পাটাতে দিয়ে দিচ্ছি। তো এগুলো দিয়ে আমি ভালো করে এর সাথে জিরা দিয়ে সব মশলাগুলো একসাথে ভালো করে বেটে নেব। তো নতুন বন্ধু যারা আছেন প্লিজ কমেন্টে একটা পোস্টে একটা কমেন্ট করবেন, কারণ ওখানে না গেলে আমি খুঁজে পেতে কষ্ট হয় সবাইকে। তো এই যে আমার তরকারিটা চুলায় দিয়ে দিয়েছি কড়াই। তো পরিমাণ তেল দিয়ে আমি এখন বাটা মশলাটা দিয়ে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তো লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। তো এগুলো দিয়ে ভালো করে হালকা করে নেড়ে চেড়ে নিব। তো ভিউয়ার্স, এখন দিয়ে দিচ্ছি পানি আর মরিচের গুঁড়া। তো এগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো যারা নতুন বন্ধু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর বেল আইকনটি বাজিয়ে নেবেন। তো মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখানে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম। তো এভাবে রান্না করলে অনেক মজা হয়, খেয়ে দেখবেন রান্না করে। তো এখন আমি তরকারিটা অল্প একটু পানি দিয়ে কষিয়ে নেব। মিষ্টি কুমড়াগুলো ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আমি এখন নেড়েচেড়ে ঢাকা দিয়ে দেব। তো ভিউয়ার্স, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আর অনেকেই শুধু সাবস্ক্রাইব করেন, কেউ কারোর ভিডিও দেখেন না, এতে সাবস্ক্রাইবারও কেটে যাবে, আর ওয়াচ টাইম না বাড়লে তো কোনো কিছুই হবে না। তো যাই হোক, সবাই একটু দয়া করে ভিডিওগুলো দেখবেন, আর আমিও চেষ্টা করি সকলের ভিডিও দেখার জন্য। তো এই যে আমি ঢেকে দিয়েছিলাম, এখন ভালো করে বলক উঠে গেছে। তো এর থেকে বেশি পানি দিলে মিষ্টি কুমড়াটা একেবারে নরম হয়ে যাবে, এই জন্য আমি এর চেয়ে বেশি পানি দেইনি। তো এখন এই তরকারিটা ভালো করে কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। তো আমার কষানোটা প্রায় শেষ হয়ে যাচ্ছে, শেষের দিকে। তো মিষ্টি কুমড়াটা এভাবে রান্না করলে বেশ ভালো লাগে, আর বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে। তো এই মাছগুলো আমি হলুদ লবণ দিয়ে মেখে দিয়েছিলাম, এখন এর সঙ্গে একটু কষিয়ে নেব তরকারির সঙ্গে। আর আমি কিছুটা ভাজা মাছ আলাদা করে ভেজে রেখেছি, ওগুলা একটু পরে দিয়ে দেব। তো এভাবে রান্না করলে খেতে বেশ ভালো লাগে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর অনেকেই হয়তো এভাবে পারেন, তো তারা জানেন অবশ্যই ভালো লাগে। তো যারা প্রথম থেকে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি ঝোলের পানিটা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিব। সবসময় পাশে থাকবেন, আমাকেও পাশে পাবেন। এখনই তরকারিটার সাথে মাছটা ভালো করে কষিয়ে নিলাম। এখন দিয়ে দেবো ভালো করে ঝোলের জন্য পরিমাণ মতো পানি। তো ভালো করে বটলা ওঠার জন্য আমি একটু আবারও ঢেকে দেবো ঢাকনা দিয়ে। তো ঢেকে দিয়ে আমি জাল করে নিয়েছি, এই যে দেখুন বলক উঠে গেছে। তো এটা আমি অনেক আস্তে করে নাড়াচাড়া করতেছি, কারণ মিষ্টি কুমড়াগুলো একবারে ভেঙে যাবে এই জন্য। তো এই যে দেখুন কালারটা অনেক সুন্দর এসেছে। তো এখন শুধু ভালো করে নাড়াচাড়া, একটু লবণ কম ছিল তো ওটা দিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো মাটির চুলায় রান্নাটা করেছি, তো এখন পরিবেশন করে নেব। তরকারিটা হয়ে গেছে। আসসালামু আলাইকুম।